আজকের ভিডিওতে আমরা রায়াবাটির প্রশ্নবিত্রার ষষ্ঠ শ্রেণী তৃতীয় পরীক্ষা মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সামের পরিবেশ বিজ্ঞান বিষয়ের যে 3 দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বাঁকুড়া খ্রিস্টান কলেজের স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একে দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে দাগে আছে আলম্ব একেবারে প্রান্তে অবস্থান করলে সেটি হবে এটা দ্বিতীয় শ্রেণীর লিভার। এরপরে 2 আছে স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা হলো এটা নততল। এরপরে 3 আছে একটি জটিল যন্ত্রের উদাহরণ হলো এটা সেলাই মেশিন। এরপর 4 আছে একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হলো এটা সৌরশক্তি। এরপর 5 আছে একটি স্পর্শহীন বল হলো এটা ওজন। এরপরে 6 আছে দুটি হাত ঘষলে তাপ উৎপন্ন হয়, এক্ষেত্রে কোন শক্তি থেকে তাপ শক্তি উৎপন্ন হয়? তবে যান্ত্রিক শক্তি থেকে। এরপরে 7 আছে একটি লব্ধ রাশি হলো এটা ঘনত্ব। 8 সাদা ফসফরাসের একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা হলো এটা 4। এরপরে 9 প্রমাণ মিটারের দণ্ডটিতে প্লাটিনাম ও ইরিডিয়ামের অনুপাত হলো এটা 9:1। এরপরে 10 স্প্রিং তুলা দিয়ে মাপা হয় এটা ওজন। এরপরে 11 প্রদত্ত কোনটি সঠিক নয়? এটা হবে ঘনত্ব সমান আয়তন বাই ভর। এরপরে 12 এসআইতে উষ্ণতার একক হলো এটা কেলভিন। এরপরে 13 বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ সর্বদা এটা একমুখী। এরপরে 14 জীববৈচিত্র্য কথাটি প্রথম বলেন, এটা হবে রোজেন। এরপরে 15 প্রদত্ত কোনটি ফার্নের উদাহরণ? এটা শুষ্নি। এরপরে 16 উইপোকার প্রধান খাদ্য হলো এটা সেলুলোজ। এরপরে 17 মৌমাছি নাচের ভাষা আবিষ্কার করেন এটা কার্ল ফন ফিশ। এরপরে 18 প্রদত্ত কোনটি বিষধর সাপ নয়? এটা অজগর। এরপরে 19 একটি তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ হলো এটা হবে ইউরেনিয়াম। এরপরে 20 কোনটি বর্জ্য পদার্থের বৈশিষ্ট্য নয়? এটা হবে দূষণ ঘটায় না। এরপরে 21 প্রদত্ত কোনটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ? এটা পচা সবজি। এরপরে 2 দিকে আছে শূন্যস্থান পূরণ করো। একে আছে এটা হবে ঠেলাগাড়ি। ঠেলাগাড়িতে দ্বিতীয় শ্রেণীর 2টি লিভার বর্তমান। এরপরে 2টা আছে পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়কে এটা ভৌত রাশি বলা হয়। এরপর 3 রূপর চিহ্ন হলো এটা এজি। এরপরে 4টা আছে একটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী উদাহরণ হলো এটা তিমি। এরপরে 5 একটি প্রোটোজোয়া পর্বভুক্ত প্রাণীর নাম হলো এটা অ্যামিবা। এরপরে 6 এটা ভাইরাস হলো জীব ও জলের মধ্যবর্তী অবস্থা। এরপরে 7 হাইড্রোজেনের যোজ্যতা হলো এটা 1। এরপরে 3 দাগে আছে নিচে প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 3 দাগের 1 যেটা আছে কোন শ্রেণীর লিভারে আলম্ব মধ্যবর্তী অবস্থানে থাকে? এটা প্রথম শ্রেণীর লিভারে। এরপরে 2টা আছে পাস্কাল কিসের একক? এটা চাপের একক। এরপরে 3টা আছে স্টপওয়াচ এর একটি কাজ লেখো। এর উত্তরটি হলো এই যে ব্যবহার যেটা আছে খেলাধুলা বিষয়ক ক্রিয়াকলাপের সময় ব্যবধানে সূক্ষ্ম ও নির্ভুলভাবে মাপার জন্য ডিজিটাল স্টপওয়াচ ব্যবহার করা হয়। এরপরে 4টা আছে একটি তরল ধাতুর নাম লেখো। এটা হবে পারদ। এরপর 5 আছে জলের রেশম কাকে বলে? এটা শ্যাওলাকে বলে। এরপরে 6 বাঘের বৈজ্ঞানিক নাম কি? বাঘের বৈজ্ঞানিক নাম হলো প্যান্থেরা টাইগ্রিস। এরপরে 7 আছে বাংলার কীটপতঙ্গ বইটির লেখককে? বাংলার কীটপতঙ্গ বইটির লেখক হলো গোপালচন্দ্র ভট্টাচার্য। এরপরে 4 দাগে আছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 7টি। একইটা আছে পেরেক অপেক্ষা স্ক্রু এর সুবিধা বেশি কেন? এর উত্তরটি হলো এই যে হাতুড়ি ঘায়ে পেরেকটি পোতার চেয়ে স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্রুকে কাঠের ব্লকে প্রবেশ করাতে অনেক কম বল প্রয়োগ করতে হবে, তাই হচ্ছে পেরেক অপেক্ষা স্ক্রুয়ের যান্ত্রিক সুবিধা বেশি। এছাড়া তোমরা বলতে পারবো যে স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা আসলে একটি নততল। নততলের যান্ত্রিক সুবিধার কারণে কম বল প্রয়োগ করে স্ক্রুকে তক্তার মধ্যে প্রবেশ করানো যায়। এছাড়া স্ক্রুয়ের প্যাঁচানো অংশটি ধারালো বলে সহজে স্ক্রুড্রাইভারের সাহায্যে ঘুরতে ঘুরতে কাঠে বসে যায়, ফলে ব্লকটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু পেরেক পুতলে একদিকে যেমন অনেক বেশি বল প্রয়োগ করতে হয়, তেমনি হাতুড়ির ঘায়ে ব্লকটি ফেটে যাওয়ার সম্ভাবনাও থাকে, তাই কাঠের ব্লকে পেরেক পোতা অপেক্ষা স্ক্রু আটা অনেক সহজ।
এরপরে দুইটা আছে প্লাস্টিক শরীরের পক্ষে কি কি ক্ষতিকর, এর উত্তরটি হলো, এর হচ্ছে আমি বলে দিচ্ছি, তোমরা এটা খাতায় লিখে নাও। প্লাস্টিক শরীরের পক্ষে ক্ষতিকর হওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ হলো, এক হচ্ছে বিষাক্ত রাসায়নিক পদার্থ। প্লাস্টিকে অনেক বিষাক্ত রাসায়নিক পদার্থ থাকে যা খাবার বা জলে মিশে শরীরে প্রবেশ করে এবং হরমোনের ভারসাম্য নষ্ট করে। এরপর হচ্ছে দুই, ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি। দীর্ঘদিন ধরে প্লাস্টিকজাত পদার্থের সংস্পর্শে থাকলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। এরপর আছে অন্ত্র ও হজমতন্ত্রের ক্ষতি। ক্ষুদ্রাতি ক্ষুদ্র মাইক্রোপ্লাস্টিক কণাগুলি খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করে অন্ত্রে জমা হয়, যা হজমের সমস্যা ও প্রদাহ সৃষ্টি করে। এরপর যেটা আছে ইমিউনি সিস্টেম দুর্বল। প্লাস্টিকের রাসায়নিক শরীরে প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, ফলে সহজে রোগ সংক্রমণ ঘটে। এরপরে যেটা আছে শ্বাসযন্ত্রের ক্ষতি। প্লাস্টিক পোড়ালে যে ধোঁয়া বের হয় তাতে থাকা বিষাক্ত গ্যাস ফুসফুসের ক্ষতি করে এবং শ্বাসকষ্ট, অ্যাজমা ইত্যাদি রোগের কারণ হয়। এরপরে যেটা আছে তিনের আগে উৎপাদক কাকে বলে, এর উত্তরটি হলো, যে সকল জীব সৌরশক্তির সাহায্যে নিজেরাই নিজেদের দেহে খাদ্য তৈরি করতে পারে এবং উৎপন্ন খাদ্য থেকে পুষ্টি সংগ্রহ করে সেই সকল জীবদের উৎপাদক বলে। উদাহরণ হচ্ছে সবুজ উদ্ভিদ। এরপরে চারি হচ্ছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো, এর উত্তরটি হলো, প্রতিটি পুষ্টিস্তরে গৃহীত শক্তির 10% ওই পুষ্টিস্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টিস্তরে জীবেরা গ্রহণ করতে পারে। বাকি 90% শক্তি স্থানান্তরকরণ হয় না। এরপর এটা হচ্ছে পাঁচে প্রদত্ত মৌলগুলির চিহ্ন লেখো। প্রথমে হচ্ছে ক্রোমিয়াম সিআর, এরপর ক্লোরিন সিএল, এরপর কপার সিইউ, এরপর হচ্ছে কোবাল্ট সিও। এরপরে ছয়টা হচ্ছে প্রদত্ত কোনটি মৌল, যৌগ ও মিশ্র পদার্থ লেখো। এখানে চিনি হচ্ছে যৌগ, এরপর শরবত হচ্ছে এটা মিশ্র, এরপর হচ্ছে গন্ধক এটা হবে মৌল, এরপর জল যেটা হচ্ছে এটা হচ্ছে যৌগ। এরপরে সাথে আছে হাতির সুর কি কাজে লাগে, এর উত্তরটি হলো, এই যে সুরের সাহায্যে হাতি অনেক কাজ করে, যেমন এক হচ্ছে সুর উপরে তুলে বাতাসে গন্ধ শোকা, দুই শ্বাসকার্যে সাহায্য করা, তিন গাছের ডাল ভাঙা এবং ফল পাতা প্রভৃতি ছেড়ে মুখে ঢোকানো, চার জল শুষে মুখে ঢালা, পাঁচ ঘাস ছেড়ে মাটি ঝেড়ে মুখে ঢোকানো, এমনকি মাটিতে ছোট ফল পড়ে থাকলে তা তুলতে সাহায্য করে, ছয় স্নান করা, সাত ভারী বস্তু তোলা, আট আত্মরক্ষা করা প্রভৃতি। এরপরে আটটা হচ্ছে প্রদত্ত কোনটি কোন শ্রেণীর লিভার। প্রথমে এটা আছে মানুষের হাত, এটা হবে তৃতীয় শ্রেণী লিভার। এরপর আছে সাঁড়াশি, এটা হবে প্রথম শ্রেণী লিভার। এরপর নয় আছে প্রদত্ত যৌগগুলির সংকেত লেখো। প্রথমে হচ্ছে অ্যামোনিয়া NH3, এরপর যেটা হচ্ছে খাদ্য লবণ NaCl। এরপরে পাঁচে লেগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো সাথে। একে আছে উদাহরণসহ দ্বিতীয় শ্রেণী লিভারের চিত্র অঙ্কন করো, এর উত্তরটি হলো, এই যে এভাবে তোমরা দ্বিতীয় শ্রেণী লিভারের চিত্রটা অঙ্কন করে দেবে। প্রথমে যেটা আছে আলম্ব করবে সি বিন্দুতে, এরপর বি বিন্দুতে যেটা আছে বাধা, এরপর হচ্ছে এ বিন্দুতে এটা হচ্ছে প্রযুক্ত বল, আর এর উদাহরণটা দিয়ে দেবে। এই যে এক চাকার হচ্ছে হাত গাড়ি, এছাড়া তোমরা দিতে পারো এই যে এখানে আছে ছিপি খোলার চাবি, নৌকার দাঁড়, জাতি, এক চাকার হাত গাড়ি, নখ কাটার মেশিন প্রভৃতি দ্বিতীয় শ্রেণী লিভার। এগুলি থেকে তোমরা যে কোনো একটি বলে দেবে। এরপরে যেটা আছে দুয়ে ব্লাবার কি, এর কাজ কি, এর উত্তরটি হলো, ব্লাবার তিমির ডার্মাল ত্বকের নিচে যে পুরু চর্বি স্তর থাকে তাকে ব্লাবার বলে। ব্লাবারের কাজ এক হচ্ছে তিমির চলাফেরার জন্য যে শক্তি খরচ হয় তা সরবরাহ করা এবং দুই দেহে তাপ বজায় রাখা। এরপরে তিনটা হচ্ছে ধাতু ও অধাতুর মধ্যে তিনটি পার্থক্য লেখো, এর উত্তরটি হলো, এই যে আমরা এখান থেকে লিখে দেব এই যে ধাতু অধাতু বিষয়। এক হচ্ছে ভৌত অবস্থা, এরা সাধারণ অবস্থায় কঠিন হয়, ব্যতিক্রম পারদ তরল ধাতু। এরপরে যেটা আছে এরা সাধারণ অবস্থায় তরল গ্যাসীয় হয়, ব্যতিক্রম আয়োডিন কঠিন অধাতু। এরপর দুইটা আছে দৃঢ়তা, ধাতুগুলি সাধারণত দৃঢ়, শক্ত ও ওজনে ভারী হয়, অধাতুগুলি ভঙ্গুর, হালকা ও নমনীয় হয়। এরপর আছে তিনে তাপ ও তড়িতের পরিবাহিতা, ধাতু সাধারণভাবে তাপ ও তড়িতের সুপরিবাহী, অধাতু সাধারণভাবে তাপ ও তড়িতের কুপরিবাহী। এরপর আছে চারে ঔজ্জ্বল্য, ধাতুর ধাতব ঔজ্জ্বল্য আছে, অধাতুর ঔজ্জ্বল্য নেই, ব্যতিক্রম আয়োডিন হিরে। এরপর যেটা আছে পাঁচে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, ধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, অধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। এগুলি থেকে তোমরা যে কোনো তিনটি বলে দেবে।
এরপরে যেটা আছে 4 দাগে বর্জ্য পদার্থের ব্যবহারের ক্ষেত্রে ফোরার বলতে কি বোঝো? এর উত্তরটি হলো বর্তমানে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য 4টি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একে ফোরার পদ্ধতি বলে। ফোরার বলতে বোঝায় রিডাক্ট, রিইউজ, রিসাইকেল অ্যান্ড রিফিউজ। যথা একে হচ্ছে কমিয়ে আনা, যেটা হচ্ছে রিডাক্ট, যে সমস্ত বর্জ্য পদার্থ পরিবেশের জঞ্জাল বাড়ায় সেগুলি ব্যবহার কমিয়ে আনা, যেমন প্লাস্টিক ব্যাগ, থার্মোকল, প্লাস্টিক বোতল প্রভৃতি। এরপর এটা হচ্ছে আবার কাজে লাগানো, রিইউজ, পরিত্যক্ত বর্জ্য পদার্থকে আবার কাজে লাগানো হয়, যেমন ধাতব বাসনপত্র, রিচার্জেবল ব্যাটারি, ফল এবং তরিতরকারির খোসা ইত্যাদি। ফল ও সবজির খোসা, ডিমের খোল, পচা শাকসবজি প্রভৃতি ব্যবহার করে কম্পোস্ট সার বানানো হয়। এরপর 3 আছে পুনর্ব্যবহার করা, রিসাইকেল, ফেলে দেওয়া বর্জ্য পদার্থ থেকে আবার নতুন জিনিস তৈরি করা, যেমন প্লাস্টিক খেলনা, লোহার তৈরি বর্জ্য, কাঁচ, কাগজ, অ্যালুমিনিয়াম, স্টিল, চটের বস্তা প্রভৃতি। এরপর 4টা আছে প্রত্যাখ্যান করা, রিফিউজ, পরিবেশকে সুস্থ ও রোগমুক্ত রাখতে কিছু কিছু জিনিস আমাদের কখনোই ব্যবহার করা উচিত নয়, যেমন প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক প্যাকেট, প্লাস্টিকের তৈরি বোতল, থার্মোকল প্রভৃতি। এরপরে 5টা আছে ছকের সাহায্যে উদ্ভিদ রাজ্যে শ্রেণীবিন্যাস করো। এর উত্তরটি হলো, এই যে তোমরা এইভাবে শ্রেণীবিন্যাসটা করে দেবে। উদ্ভিদ রাজ্য যেটা হচ্ছে বীজহীন, আর এটা হচ্ছে সবীজ। এরপর এটা বীজহীনকে আবার ভাগ করেছি, যেটা হচ্ছে থ্যালোফাইটা, মসবর্গীয় আর ফানবর্গীয়। আর সবীজকে এটা ভাগ করেছি নগ্নবীজি আর গুপ্তবীজি। আবার গুপ্তবীজিকে 2 ভাগ করা হয়েছে, যেটা হচ্ছে একবীজপত্রী আর হচ্ছে দ্বিবীজপত্রী। তোমরা এইভাবে ছকটি অঙ্কন করে দেবে। এরপরে 6টা আছে কী কী উপায়ে যন্ত্রের পরিচর্যা করা যায়। এর উত্তরটি হলো, এই যে আমরা এই যে যন্ত্রের পরিচর্যাটা এটাই বলে দেব। যন্ত্রের সুরক্ষা ও পরিচর্যার জন্য গ্রহণযোগ্য ব্যবস্থাগুলি নিম্নরূপ। 1 হচ্ছে ব্যবহার না হওয়া অবস্থায়, বিশেষ করে দীর্ঘ সময়ের জন্য অব্যবহৃত থাকলে যন্ত্রকে অবশ্যই ঢাকা দিয়ে রাখা প্রয়োজন। 2 কাজের পর যন্ত্রকে নিয়মিত পরিষ্কার করে রাখা আবশ্যক। 3 যন্ত্রকে অবশ্যই কোনো পরিষ্কার স্থানে ধুলোবালি ও আর্দ্রতা থেকে যতদূর সম্ভব মুক্ত রাখা দরকার। এরপর 4 হচ্ছে যন্ত্রের চলমান বা ঘূর্ণায়মান অংশকে ঘর্ষণজনিত ক্ষয়ের হাত থেকে রক্ষা করতে ওই অংশে পিচ্ছিলকারক তেল বা গ্রিজ ব্যবহার করা জরুরি। এরপর 5 লোহার তৈরি যন্ত্র বা যন্ত্রাংশকে অবশ্যই জলীয় বাষ্পে সংস্পর্শ থেকে মুক্ত রাখা প্রয়োজন, তা না হলে মরিচা পড়ে ওই অংশগুলি দ্রুত ক্ষয় যাওয়ার সম্ভাবনা থাকে। এই মরিচার হাত থেকে লোহার যন্ত্রকে বাঁচানোর জন্য নিম্নলিখিত উপায়ে সাহায্য নেওয়া হয়, যথা এতে যন্ত্র বা যন্ত্রাংশগুলির উপরে পৃষ্ঠে তেল রং বা সিনথেটিক এনামেল লাগানো হয়। বি লোহার যন্ত্র বা যন্ত্রাংশগুলির উপর কলঙ্কহীন ইস্পাত বা নিকেল বা দস্তার প্রলেপ দেওয়া হয়। সি ব্যবহারের পর যন্ত্রগুলিকে ভালোভাবে পরিষ্কার করে তেল মাখিয়ে রাখা হয়। এরপরে 7 এটা আছে মৌমাছিকে সমাজবদ্ধ জীব বলা হয় কেন। শ্রমিক মৌমাছির কাজ লেখো। এর উত্তরগুলি হলো, এই যে মৌমাছিকে সমাজবদ্ধ জীব বলা হয় কেন, আমরা এখান থেকে বলে দেব। মৌমাছিরা একা একা থাকে না, একসঙ্গে সবাই মিলে একটি যৌথ পরিবারের মতো থাকে। একটি মৌচাকে কেবলমাত্র একটি পরিবার থাকে পরিবারে, অর্থাৎ মৌচাকের কেন্দ্রবিন্দু হলো রানী মৌমাছি। রানী ডিম পাড়ে এবং মৌচাকে থাকা শ্রমিক মৌমাছিরা রানীর সন্তান প্রতিপালন, মধু তৈরি, রানীর যত্ন, মৌচাকের সুরক্ষা প্রদান প্রভৃতি কাজ করে। পুরুষ মৌমাছি কেবলমাত্র প্রজননে অংশ নেয়। বিভিন্ন প্রকার মৌমাছি একসাথে অবস্থান করে এবং কাজ ভাগ করে নেয় বলে এদের সামাজিক পতঙ্গ বলে। এরপরে এটা আছে শ্রমিক মৌমাছির কাজ। শ্রমিক মৌমাছির কাজ 1 হচ্ছে মৌচাক তৈরি করা এবং মৌচাক কখনো ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত করা। 2 ফুল থেকে নেকটার বা মিষ্টি রস সংগ্রহ করে তা থেকে মধু তৈরি করা। 3 রানী মৌমাছি যত্ন করা, যা ডিম, লার্ভা ও পিউপাদের রক্ষণাবেক্ষণ করা, খাওয়ানো এবং তাদের বড় করে তোলা।
5 শত্রুদের হাত থেকে বাচ্চাকে রক্ষা করা। 6 এছাড়াও মৌমাছিরা যখন ফুলে ফুলে রস খাওয়ার জন্য বসে তখন এক গাছে ফুলের পরাগ একই জাতির অন্য ফুলে বয়ে নিয়ে গিয়ে পরাগ মিলনে সাহায্য করে। এরপর যেটা আছে 8 উইপোকারা বেশিক্ষণ বাইরের পরিবেশে থাকতে পারে না কেন? এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। উইপোকাদের গায়ে অন্য পোকাদের মতো কোনো কিউটিন নির্মিত শক্ত খোলক থাকে না, ফলে বেশিক্ষণ রোদের তাপ লাগলে শরীর থেকে জল বেরিয়ে যায় ও শরীর শুকিয়ে উইপোকা মারা যায়। এ কারণে উইপোকারা সবসময় গর্তের মধ্যে থাকে, এমনকি কোথাও যেতে গেলে তাদের সুড়ঙ্গ বানিয়ে নিয়ে সেখানে যায়। এরপরে যেটা আছে একটি একবীজপত্রী উদ্ভিদ এবং একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের নাম লেখো। একটি একবীজপত্রী উদ্ভিদের নাম হলো ভুট্টা আর একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের নাম হলো মটর। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ের যে 3 নম্বর প্রশ্নপত্র ছিল তার সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তাড়াতাড়ি পাওয়ার জন্য।